নামাজরত অবস্থায় ছুরিকাঘাতে নিজ বাবাকে হত্যা করেছে চুয়াডাঙ্গার এক কিশোর। জানা যায়, বাবা দুদুল হোসেন রিন্টু ছেলে রিফাতের কাছ থেকে মোবাইল কেড়ে নেয় ছেলে এ ঘটনা ঘটায়। নিহত দুদুলের মেয়ে ও ঘাতক রিফাতের বোন মুসাম্মদ ঋতু জানান, তার ভাই রিফাত মোবাইলে আসক্ত হয়ে পড়েছিল। মোবাইলে কোনো গেমস না খেললেও সবসময় মোবাইল নিয়ে বসে থাকতো। এ নিয়ে বাবা তাকে নিষেধ করতেন। শনিবার ভোরে নামাজের পর ৬টার দিকে দুদুল হোসেন রিফাতের মোবাইলটি কেড়ে নেয়। এতে রিফাত ক্ষুব্ধ হয়ে পড়ে। মুসাম্মদ ঋতু জানান, এরপর রিফাত সারাদিন অস্থিরতা করে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার রাত 8:30টার দিকে চুয়াডাঙ্গায় পৌর এলাকায় পলাশপাড়ায় তারাবি নামাজরত অবস্থায় পেছন থেকে বাবাকে ছুরিকাঘাতে ছেলে রিফাত হত্যা করে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার রাত 8:30টার দিকে চুয়াডাঙ্গায় পৌর এলাকায় পলাশপাড়ায় তারাবি নামাজরত অবস্থায় পেছন থেকে বাবাকে ছুরিকাঘাত করে ছেলে রিফাত। এ সময় স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের সার্জারি বিভাগে নেওয়ার কিছু সময়ের মধ্যে দুদুল হোসেনের মৃত্যু হয়। এবং আমরা পেশেন্টকে যখন রিসিভ করি, পেশেন্ট ছিল হিমোরেজিক শকে, মানে তার বিপি নন রেকর্ডেবল ছিল এবং পালসও নট পালপেবল ছিল। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, ছেলের হাতে বাবা খুন হয়েছে জানার পর তারা ঘটনাস্থলে যান এবং ছেলেকে তারা তাদের হেফাজতে নিয়ে আসেন। কিন্তু ছেলেটা কেজি হয়ে তার বাবাকে ছুরিকাঘাত করে, পরে তাকে মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয়। নিহত দুদুলের বন্ধু ইমতাজ আলী বলেন, দুদুল আমাদের পাড়ায় সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। তার ছেলেও ভালো ও ভদ্র ছিল। সে একজন হাফেজও, মাদ্রাসায় পড়ালেখা করত। কিন্তু রিফাত যে এমন কাণ্ড ঘটাবে তা অকল্পনীয়। ছেলের হাতে বন্ধুকে খুন হতে হবে তা কখনো ভাবতেও পারিনি।